আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে আমাদের যে অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট তার ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 15। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিমিয়ার বর্তমানে কোন দেশের অংশ ক্রিমিয়া? ক্রিমিয়া হচ্ছে আপনারা জানেন যেটি প্রথমে রাশিয়ার ছিল, পরবর্তীতে এটাকে ইউক্রেনকে দিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আবার 2014 সালে রাশিয়া সেটা দখল করে নেয়। তাহলে ক্রিমিয়া হচ্ছে রাশিয়ার অংশ, বর্তমান রাশিয়ার অংশ। ব-দ্বীপ পরিকল্পনা 2021 বা 2100 এ হার্ট হটস্পট হবে, হটস্পট রয়েছে ৬টি, অ্যান্সার হবে সি ৬টি। ২১শে পদক চালু করা হয় কত সালে? ২১ পদক চালু করা হয় ১৯৭৬ সালে। আইনের শাসন সূচক 2024 এর শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে কোনটি? ডেনমার্ক। শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। ১৩ই আগস্ট ২০২৪ থেকে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। কি পালন করা হয়েছে? রেজিস্ট্যান্স উইক। অ্যান্সার হবে সি রেজিস্ট্যান্স উইক। পিরোজপুর কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ চন্দ্রদ্বীপ। অ্যান্সার হবে এ চন্দ্রদ্বীপ। সব কটা জানালা খুলে দাও না গানটির মূল শিল্পী কে? গানটির মূল শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আপনারা জানেন ধরিত্রী সম্মেলন সবসময় হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক এবং পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? অর্থনীতিতে কে ছিলেন? অর্থনীতিতে ছিলেন এম মনসুর আলী এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ১০ নম্বর হচ্ছে জাতিসংঘ অভিবাসী সংস্থার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। অ্যান্সার হবে ডি লন্ডন। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী? অ্যান্সার হবে সি জিব্রাল্টার প্রণালী। আর প্রণালীগুলো অবশ্যই মানচিত্র এবং ম্যাপ দেখে দেখে করতে হবে, তাহলে এগুলো আর ভুল হবে না। সাধারণত এগুলো মুখস্থ করার বিষয় নয়। ১২ নম্বর হচ্ছে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু করা হয়? অ্যান্সার হবে ডি ১লা জানুয়ারি ১৯৯২। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট। অ্যান্সার হবে এ রুজভেল্ট। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? অ্যান্সার হবে এ ১৩৬তম। কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? অ্যান্সার হবে বি ইডিআই। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে উত্তরাঞ্চলের গান। অ্যান্সার হবে এ উত্তরাঞ্চলের গান। ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত হয়? ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত হয়? অ্যান্সার হবে বি ৪টি। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? গভীরতম নদীটা হচ্ছে মেঘনা। অ্যান্সার হবে বি মেঘনা। মহাবীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? মনে রাখবা এস পি ডবল এ। এস তে হচ্ছে সক্রেটিস। কি সক্রেটিস? সক্রেটিস ছিলেন প্লেটোর গুরু। প্লেটো ছিলেন এরিস্টটলের এবং এরিস্টটল ছিলেন আলেকজান্ডারের। তাহলে আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। এবং এরিস্টটলের একটা বিখ্যাত বই হচ্ছে পলিটিক্স। আর প্লেটোর বিখ্যাত বই কি? দ্য রিপাবলিক। ২০ নম্বর হচ্ছে রেনেসাঁ আন্দোলন কোথায় শুরু হয়েছিল? রেনেসাঁ আন্দোলন শুরু হয়েছিল ইতালিতে। ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে পরিচালিত হয়? অ্যান্সার হচ্ছে মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর একটি বিখ্যাত উক্তি কিন্তু আছে, আসসালামু আলাইকুম। এই যে উক্তিটা, এটি সাধারণত কাকে কেন্দ্র করে দিয়েছিল? এটি ভারতকে কেন্দ্র করে দিয়েছিল। তো ২২ নম্বর হচ্ছে নিচের কোন দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত নয়? বলকান অর্থাৎ বলকান অঞ্চলের নয়, বলকান উপদ্বীপে অবস্থিত নয়। অ্যান্সার হবে এ পর্তুগাল। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলনের কিসের জন্ম দিয়েছিল? ভাষা আন্দোলন কি ছিল? একটা জাতীয়তাবাদী আন্দোলন, অর্থাৎ জাতীয়তার চেতনা জাগিয়ে দিয়েছিল, একটি নতুন জাতীয় চেতনা। ২৪ কোনটি নিশীথ সূর্যের দেশ বলা হয় ফিনল্যান্ডকে?
নরওয়েকে অ্যান্সার হবে ডি, নরওয়ে। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? খুবই ইম্পর্টেন্ট কালাপানি, যে ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত একটি ভূখণ্ড। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।